জগৎ একবার পুনরায় বুঝে গেল যে জগতের কল্যাণের জন্য মহাদেব আর নারায়ণ এত আবশ্যক কেন। মহাদেবের চোখের অশ্রু দ্বারা যে নদী উৎপন্ন হয়েছে তাকে সংসার অনন্তকাল অবধি অলকানন্দা নামে চিনবে, অলকানন্দা নামে চিনবে, অলকানন্দা নামে চিনবে। আর যে নদী নারায়ণের চোখের অশ্রু দ্বারা উৎপন্ন হয়েছে তাকে সংসার মন্দাকিনী বলবে, মন্দাকিনী বলবে, মন্দাকিনী বলবে। আর এই দুই নদী এই সংসারে প্রতীক হয়ে এই সংসারকে সদা সর্বদার জন্য বলবে যে যাদের পদ বড় হয় তাদের কাছে কিছুই ব্যক্তিগত হয় না, তাদের সব কর্ম এই সংসারের মঙ্গলের জন্যই হয়। নারায়ণ নারায়ণ, হর হর শম্ভু। চলুন মহাদেব, কৈলাসে ফেরার সময় হয়েছে। আমি কৈলাসে ফিরব না নারায়ণ। কারণ কৈলাসে দেবী গঙ্গা আর দেবী পার্বতীর ব্যক্তিগত সংঘর্ষ আমার কর্তব্যকে কলঙ্কিত করছে, আমার কর্মে বাধা সৃষ্টি করছে। আমি আজ থেকে এই দুই নদীর মধ্যস্থলে বাস করব, আর এখান থেকেই জগৎ কল্যাণের উদ্দেশ্য সাধন করব। জেদ করবেন না মহাদেব, আপনার কৈলাসে যাওয়া আবশ্যক। নিজের স্থান ত্যাগ করা এই সংসারের কাছে শুভ সংকেত নয়। আপনার এই শিবের শান্তির প্রয়োজন, যা এখন কৈলাসে আর নেই নারায়ণ। আমি অনেক প্রচেষ্টা করেছি দেবী গঙ্গা আর দেবী পার্বতী দুজনকে বোঝানোর, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আর অশান্ত মনে কর্তব্য পালন করা সম্ভবপর নয়। আপনি আমার আরাধ্য এবং মিত্র, আর আপনি আমার করা উচিত অনুচিত সব কর্মের সমস্ত বিষয়ে জানেন। সেই জন্য আপনি তো জানেন যে অশান্ত মনে কখনো কর্তব্য পালন সম্ভবই নয়। সেই জন্য আজ থেকে আর এই মুহূর্ত থেকে শিবের স্থান এই দুই নদীর মধ্যস্থলে হবে, এই দুই নদীর মধ্যস্থলে হবে। না মহাদেব, মহাদেব আপনি কৈলাসে যাবেন। আপনারা দুজন কৈলাসে স্থান নির্ধারণ করুন, আপনি আর আপনার বোন দেবী গঙ্গা।
আর আমি এখানেই ভালো আছি। আর এমনিতেও কৈলাসে আমাদের তিনজনের একসঙ্গে থাকা উচিত নয়। আমরা তিনজন নয়, কৈলাসে শুধু দুজনই থাকবেন। না, আমি কৈলাস ছেড়ে যাব না পার্বতী। তুমি নয়, আমি। কৈলাস ছেড়ে আমি যাব, কৈলাস ছেড়ে আমি যাব। এটা আপনার সিদ্ধান্ত দেবী পার্বতী। আপনাদের দুজনের বিবাহ করিয়ে আমি আপনাদের সংসার থেকে বিলুপ্ত হয়ে যাব, বিলুপ্ত হয়ে যাব, বিলুপ্ত হয়ে যাব। অসম্ভব, অসম্ভব এটা। এই অসম্ভবকে সম্ভব আমি করব। আজই গঙ্গা দিদির সঙ্গে আপনার বিবাহ করাবো, বিবাহ করাবো, বিবাহ করাবো। আপনি অতি উত্তম। বিবাহের আয়োজন শুরু করা যাক। মাতা গঙ্গা ও মহাদেবের বিবাহ উৎসবের আয়োজন আরম্ভ করা হোক। স্তব্ধ হও, স্তব্ধ হও, স্তব্ধ হও। মনসা, তোমার ভ্রম ত্যাগ করো। শিব শক্তি সংসারের আধার, প্রেমের পরিভাষা। সর্বদা একসঙ্গে ছিলেন আর একসঙ্গে থাকবেন। শিব আর গঙ্গার বিবাহের সিদ্ধান্ত অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব আমি করব। আমার জন্য মহাদেবকে কৈলাস ছাড়তে হলো। আমার জেদের কারণে শিব সংসার থেকে চলে গেলেন। নিজের ভক্তদের সহায়তাও করতে পারলেন না। মনসার সর্পেরা না জানি কত নির্দোষ ভক্তের প্রাণ কেড়ে নিল। আর আমার কারণে শিব কলঙ্কিত হওয়ার পর্যায়ে পৌঁছে গেলেন, শুধু আমার কারণে। আর আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত অবশ্যই করব। দেবী পার্বতী, এই অনর্থ কেবল আপনার জেদের কারণে হয়নি। দেবী গঙ্গাও এই ঘটনার অংশীদার। আর সত্য তো এটাই যে দেবী গঙ্গার দোষের তুলনায় আপনার দোষ বড়ই সূক্ষ্ম দেবী। দোষের মাত্রা আর দোষের গভীরতায় কিচ্ছু যায় আসে না। সত্য তো এটাই যে এই দোষের ভাগীদার আমিও, আর সেটুকুই যথেষ্ট। আমাকে আমার দোষের প্রায়শ্চিত্ত করতে হবে, আর নিজের শক্তির প্রায়শ্চিত্তের জন্য মহাদেব গঙ্গা দিদিকে বিবাহ করবেন, গঙ্গা দিদিকে বিবাহ করবেন, গঙ্গা দিদিকে বিবাহ করবেন। কখনোই না।
দিব্যি চোখ খুলুন। মহাদেব, অনুরোধ করছি আমি, গঙ্গা দিদিকে বিবাহ করে নিন। শিব কেবল শক্তির ছিল, আছে আর সর্বদাই থাকবে, আর কারোর হতে পারে না। মহাদেব, আপনার শক্তির ইচ্ছার মান রাখুন, এই বিবাহ করে নিন। কখনোই না। দেবে, এই পাপ করার জন্য মহাদেবকে কেন বাধ্য করছেন? আপনার জেদ ত্যাগ করুন। এতে না শিব শক্তির ভালো হবে আর না সংসারে। সংসার যাই চাক না কেন, শক্তি তার শিবের কাছে স্বামীর কর্তব্য পালনের অনুরোধ জানাচ্ছে। অন্তিম ইচ্ছা আমার এটা মহাদেব। এরপরে আমি আপনার কাছে আর কোনোদিন কিচ্ছু চাইব না। গঙ্গা দিদি এত বছর দূরে ছিল আপনাকে আরাধ্য মনে করে। এবার আমার পালা আপনার থেকে দূরে যাওয়ার, দূরে থেকে আপনার আরাধনা করার। করে নিন এই বিবাহ। একজন স্বামীর কর্তব্য অন্য কারোর সঙ্গে বিবাহ করা নয় দেবী পার্বতী। আর এমন কিছু চাইবেন না যা আমার পক্ষে দেওয়া অসম্ভব। এখনো আপনার কাছে সময় আছে দেবী গঙ্গা, নিজের ভুলকে শুধরে নিন। এই মহা অনর্থ হওয়া থেকে আটকান। শিব শক্তির কাছে ক্ষমা চেয়ে নিন আপনি। কি জন্য ক্ষমা চাইব দেবর্ষি? পার্বতীর সিদ্ধান্ত একদম সঠিক। দেবী গঙ্গা, মহাদেব যদি আপনাকে কখনো বিবাহও করেন, তবুও কি তিনি আপনার হতে পারবেন? আপনাকে ভালোবাসতে পারবেন? এমন সম্পর্কের কারণে আপনি কেন উতলা, যা কখনো সম্পূর্ণ হতে পারে না? মহাদেবের সঙ্গে সম্পর্ক স্থাপন করাই আমার জয়। অসম্পূর্ণ সম্পর্ক কেবল দুঃখ প্রদান করে দেবী গঙ্গা। খেদ আর ক্রোধ উৎপন্ন করে। কিন্তু আপনি সত্য হতে অনভিজ্ঞ। যে সম্পর্ক, এই সত্য আপনি তখন বুঝতে পারেননি যখন আপনার আর আমার সম্পর্ক অসম্পূর্ণ থেকে গেছিল। পিতার সাথে কন্যার সেই অসম্পূর্ণ সম্পর্ক কি আপনাকে কষ্ট দিত না? আপনার জেদ আর ক্রোধের কারণ হয়ে উঠতো না? মেনে নিন মহাদেব, আমি আপনার উপর কোনো প্রশ্ন চিহ্ন বা কলঙ্কের দাগ সহ্য করতে পারবো না। বোঝার প্রচেষ্টা করুন। আর মনসা, তোমার ইচ্ছা শিব শক্তিকে পরাজিত করা তো? তাহলে আজ আমি তোমাকে আদি শক্তির পদ দিলাম, আদি শক্তির পদ দিলাম, আদি শক্তির পদ দিলাম।
কিন্তু মনসা, এই পদ পাওয়ার পরে দয়া করে মহাদেবের সঙ্গে শত্রুতা ত্যাগ করে দিও। ওনাকে সেই সম্মান দিও যার উনি যোগ্য। এ আপনি কি বলছেন দেবী পার্বতী? সারা জীবনের সম্পর্ক মুহূর্তের মধ্যে ভেঙে দেবেন? কিভাবে সহ্য করব আমি দেবী পার্বতী? মানছি আমি শিব, কিন্তু হৃদয় তো আমার কাছেও আছে। অনুভূতির বন্ধনে আমিও তো আবদ্ধ। দেবী পার্বতী, সেই মুহূর্ত চলেই এলো যার জন্য আমি অপেক্ষা করেছিলাম। আমি আপনার শর্ত স্বীকার করছি। আপনি আপনার আদি শক্তির পদ ত্যাগ করুন, আর আমি শিবের সাথে নিজের শত্রুতা ত্যাগ করব, ত্যাগ করব, ত্যাগ করব। ওনার দেওয়া সকল কষ্ট ভুলে যাব, আমার সমস্ত লক্ষ্য ত্যাগ করব। মনসা, এটা অপরাধ, এটা পাপ। শিব শক্তিকে পৃথক করে সদা সর্বদা সংসারের কাছে দোষী হয়ে থাকবেন আপনি মনসা। যুদ্ধের কেবল একটাই লক্ষ্য হওয়া উচিত দেবর্ষি, বিজয়। পাপ পুণ্য, ধর্ম অধর্ম নয়। দেবী পার্বতী, আপনার শিব এখনো স্বীকৃতি দেননি, আর বিবাহের জন্য দুই পক্ষের স্বীকৃতি অনিবার্য। আর স্বীকৃতি কখনো পাবেও না। অন্তিমবার জিজ্ঞেস করছি মহাদেব, আপনি গঙ্গা দিদিকে বিবাহ করবেন কি না? সহস্রবার জিজ্ঞেস করুন, আমার উত্তর কোনোদিন বদলাবে না। যদি আপনার সিদ্ধান্ত অটল হয় তাহলে আমার সিদ্ধান্ত শুনে যান মহাদেব। আমি পর্বত রাজকন্যা পার্বতী, আর পর্বতের সন্তানের মধ্যেই ক্ষমতা থাকে যে যখন ইচ্ছা মনুষ্য রূপ ধারণ করতে পারি, আর যখন ইচ্ছা পর্বত রূপ ধারণ করতে পারি। যদি আপনি আমার ইচ্ছা পূরণ না করেন মহাদেব, তাহলে আমি পার্বতী থেকে পর্বত হয়ে যাব, পর্বত হয়ে যাব, পর্বত হয়ে যাব, পর্বত হয়ে যাব। আর আপনি আমাকে চাইলেও খুঁজে পাবেন না। এ আপনি কি বলছেন দেবী? এ কেমন জেদ? আমার কথাই না হলে আমার শর্ত ভেবেই বুঝে যান, কিন্তু বুঝুন মহাদেব, আমি আপনাকে পাওয়ার মূল্য দিয়েছি, এবার আপনাকে হারানোরও মূল্য দেব।
এটাই সঠিক মহাদেব। প্রেমের সবচেয়ে সুন্দর পাঠই এই যে পরিস্থিতি অনুযায়ী প্রেমের পরিভাষা বদলে যায়। আর আমার আপনাকে এই পরিস্থিতিতে বাধ্য করা আমাদের প্রেমের পরিভাষাই তো। বিনাশ এটা, বিনাশ এটা, বিনাশ এটা, শিবের বিনাশ। অবুঝ কেন হচ্ছেন আপনি? যা বোঝার আপনি বুঝুন মহাদেব।